আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকেই যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে সকল প্রবাসী ইসলাম ভাইদেরকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা ঘটনা শুনি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনে থাকি। আজও এর ব্যত্যয় ঘটবে না। উপদেশপূর্ণ ঘটনায় এক একটি ঘটনা আমাদের জন্য থাকে অনেক উপদেশ, আর এই উপদেশগুলো যেন আমরা শিখে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টাই থাকবে এই অনুষ্ঠান যারা আমরা করছি এবং যারা শুনছি। তো দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতেই ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা কোনো ভালো কাজ করব, অবশ্যই সেই ভালো কাজে আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। কেন করছি, কার উদ্দেশ্যে করছি, তাহলেই কিন্তু আমরা সওয়াব অর্জন করতে পারবো যখন আমাদের নিয়ত সঠিক হবে, মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যখন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। কোনো বুজুর্গ এক ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন। সে বলল, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, কোন আমলের কারণে? সে বলল, আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিসে পাক লিখতাম। তিনি প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করলেন। তখন আমিও উচ্চ স্বরে দুরুদে পাক পাঠ করলাম এবং উপস্থিত লোকেরাও আমার দেখা দেখি দুরূদ শরীফ পাঠ করল। এর বরকতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনলাম। এই দুরূদ শরীফই হতে পারে আমাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ। তাই দুরূদ শরীফ পাঠে আমরা নিজেদেরকে নিমগ্ন করি, দুরূদ শরীফ পাঠে মশগুল হয়ে যাই। ইবাদত বন্দেগীর পাশাপাশি যখন আমরা আমাদের সময় দুরুদে পাকেও ব্যয় করব, আল্লাহ তাআলার দয়ায় এই দুরূদ শরীফের বরকত, রহমত আমরা দুনিয়া আখিরাতে লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজও আমরা আমাদের অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনা, এই অনুষ্ঠানে আরও একটি ঘটনা নিয়েছি। আসুন মনোযোগ সহকারে ঘটনাটি শ্রবণ করি এবং এই ঘটনার মধ্যে আমাদের জন্য কোন কোন উপদেশগুলো আছে তা অনুধাবন করার চেষ্টা করি। আবু হাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জনৈক ব্যক্তির সূত্রে বর্ণনা করেন, একবার আমি এক মরুভূমিতে সফর করছিলাম। চলতে চলতে সেখানেই আমার সন্ধ্যা হয়ে যায়। এই নির্জন মরু প্রান্তরে কোথায় রাতটা কাটাবো তা ভেবে আমি চিন্তিত হয়ে পড়লাম। হঠাৎ দূর থেকে আমি পশমাবৃত দুটি ঘর দেখতে পাই। রাতটা সেখানে অতিবাহিত করা যায় কি না এই ভেবে আমি আমার বাহন উটটি নিয়ে
বাড়ি দুটির আঙিনায় গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে আমি সালাম দিলে বাড়ি দুটির ভেতর থেকে একজন বয়স্কা মহিলা ও একজন যুবতী মেয়ে বেরিয়ে এলো। আমি তখন জানতে চাইলাম, আপনাদের এখানে আজ রাতটা কাটানোর মতো খাবার এবং থাকার মতো জায়গা হবে কি? বৃদ্ধা মহিলাটি বলল, আপনি এখানে থাকতে পারেন, কিন্তু আল্লাহর শপথ করে বলছি, এ নির্জন মরু প্রান্তরে আপনাকে আহার করানোর মতো কোনো খাবার, বকরি কিংবা কোনো উট বা গাধাও আমাদের কাছে নেই। আমি তখন বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করলাম, তাহলে আপনাদের জীবিকা কোত্থেকে আসে? তারা বলল, আল্লাহরই তার নেককার বান্দাদের এবং এই রাস্তাটির মাধ্যমে আমাদের জীবিকার ব্যবস্থা করে থাকেন। বর্ণনাকারী বলেন, আমি আর কথা না বাড়িয়ে তাদের ওখানেই রাত্রি যাপন করার জন্য শুয়ে পড়লাম। রাত গভীর হলে চারদিকে যখন নিস্তব্ধতা নেমে এলো, কোথা থেকে যেন তখন গাধার কর্কশ আওয়াজ আমার কানে ভেসে এলো। আল্লাহর কসম, সেই আওয়াজ এতটাই প্রকট ছিল যে এর তীব্রতায় সকাল অবধি আমি আর এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে উপস্থিত হলাম যেখান থেকে গাধার কর্কশ কণ্ঠের ডাক ভেসে আসছিল। গিয়ে সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম এক ব্যক্তি যার মাথার অংশ ছিল গাধার এবং অবশিষ্ট দেহ মানুষের। সে কবর হতে বের হয়ে 3 বার গাধার মতো বিকট আওয়াজ দিয়ে পুনরায় কবরে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ওই 2 মহিলার কাছে ছুটে এসে তাদের জিজ্ঞেস করলাম, এইমাত্র আমি একটি কবরে গাধার মস্তক দেখে এসেছি, দয়া করে এ সম্পর্কে আপনারা যা জানেন আমাকে বলুন। তারা বলল, এ ব্যাপারে আপনি যদি কিছু জিজ্ঞেস না করতেন তাতে কি আপনার খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমি বললাম, জিজ্ঞেস যখন করেই ফেলেছি দয়া করে আমাকে বলুন। তখন যুবতী মেয়েটি বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি কবরের মধ্যে যাকে দেখেছেন সে আমার স্বামী আর এ বৃদ্ধা মহিলাটির সন্তান। আল্লাহর কসম, আপনি সারা রাত যার মুখ থেকে গাধার কর্কশ ডাক শুনেছেন, দুনিয়ায় আমি আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তার চেয়ে বড় মায়ের অবাধ্য সন্তান আর দেখিনি। তার এই মা যখনই কোনো অন্যায় কাজে তাকে বাধা দিত, সে বলতো, দূর হও, তুমি তো সবসময় গাধার মতো চিৎকারই করে থাকো। অতঃপর একদিন রেগে গিয়ে তার মা তাকে বদদুয়া দিয়ে বলেছিল, আল্লাহ যেন তোমাকে গাধায় পরিণত করে দেন। এরপর একদিন সে মারা যায় এবং যেখানে আপনি তার কবর দেখে এসেছেন সেখানেই আমরা তাকে দাফন করি। সেদিন থেকে প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে তার কবর ফেটে যায় এবং সে বের হয়ে গাধার মতো বিকট শব্দ করে পুনরায় কবরে চলে যায়। বর্ণনাকারী আবু হাজিম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এরূপ একটি বর্ণনা মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির সূত্রেও আমাদের কাছে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো পিতামাতার দোয়া সন্তানের জন্য কিভাবে কবুল হয়। যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে সন্তানের জন্য বদদোয়া করে তখনও কবুল হয়ে যায়। তাই পিতামাতাকে সর্বদা সন্তুষ্ট রাখা উচিত। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক ফরমান হচ্ছে, পিতামাতা তোমার জন্য জান্নাত ও জাহান্নাম। বর্ণিত আছে দর্শকবৃন্দ, এক ব্যক্তিকে তার মা ডাক দিল কিন্তু সে উত্তর দিল না। এতে মা তাকে বদদোয়া দিল, ফলে সে বোবা হয়ে গেল। তাবারানী শরীফের মধ্যে রয়েছে। তো দর্শকবৃন্দ, এই যে ঘটনা, এই ঘটনা থেকে আজকে আমাদের
আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে কখনোই মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। কারণ যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবার অবাধ্য হয়েছে, মা বাবার হুকুমকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি প্রদান করবেন এবং আখিরাতেও শাস্তি তাদের জন্য অবধারিত রয়েছে। কেননা এই মা বাবা যার ঋণ কখনোই সন্তান পূরণ করতে পারবে না, যে ঋণ সন্তানের প্রতি মা বাবার থাকে। হ্যাঁ দর্শকবৃন্দ, পিতামাতার অনেক হক রয়েছে, সেগুলো থেকে দায় মুক্ত হওয়া অসম্ভব। যেমন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন। এক রাস্তায় এমন গরম পাথর ছিল, যদি গোশতের টুকরা তার উপর রাখা হয় তবে কাবাব হয়ে যাবে। আমি আমার মাকে কাঁধে নিয়ে 6 মাইল পর্যন্ত পথ অতিক্রম করলাম। আমার কি মায়ের হক আদায় হয়েছে? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার জন্মকালে তার ব্যথার যে ঝটকা অনুভব হয়েছিল, হয়তো সেগুলো থেকে এক ঝটকার বিনিময়ে হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো, মা বাবার ঋণ কখনোই সন্তান শোধ করতে পারে না। বাস্তবিকই মা আপন সন্তানের জন্য কষ্ট করে থাকেন। প্রসবকালীন ব্যথার কথা মায়েরাই জানেন। পুরুষদের জন্য কতই না সহজতা যে তাদেরকে প্রসব করতে হয় না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতায়ে রাজাভিয়ার ২৭তম খণ্ডে বলেন, পুরুষের সম্পর্ক কেবল স্বাদ গ্রহণের মাধ্যমেই, আর মহিলাদেরকে শত মুসিবতের সম্মুখীন হতে হয়। ৯ মাস গর্ভে ধারণ করতে হয়, যাতে চলাফেরা উঠা বসা কষ্টকর হয়। অতঃপর প্রসবকালীন প্রতিটি ঝটকাতে মৃত্যুর মুখোমুখি হতে হয়। এরপর বিভিন্ন ধরনের ব্যথামূলক নিফাস ইত্যাদির কষ্টের কারণে ঘুমও পর্যন্ত চলে যায়। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরান। কানজুল ইমানের অনুবাদ, তার মা তাকে কষ্ট সহ্য করে গর্ভে রেখেছে এবং কষ্ট সহ্য করে তাকে প্রসব করেছে, আর বহন করে চলাফেরা করা ও তার দুধ ছাড়ানো ৩০ মাসের মধ্যে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই প্রতিটি সন্তানের জন্মে মহিলাদেরকে কমপক্ষে ৩ বছর কষ্ট সহ্য করতে হয়। পুরুষের পেট থেকে একবারও যদি ইঁদুরের বাচ্চা জন্ম হতো, তবে সারা জীবনের জন্য কান ধরত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তির সকাল আপন মা বাবার আনুগত্য করা অবস্থায় হয়, তার জন্য সকালেই জান্নাতের 2টি দরজা খুলে যায়। আর যদি মা বাবা থেকে একজন থাকে তবে 1টি দরজা খুলে যায়। আর যে ব্যক্তির রাত মা বাবার ব্যাপারে আল্লাহর নাফরমানি করে, তার জন্য সকালেই জাহান্নামের 2টি দরজা খুলে যায়। এবং মা বাবা হতে একজন যদি অসন্তুষ্ট থাকে তবে 1টি দরজা খুলে। এক ব্যক্তি আরজ করল, যদিও মা বাবা তার উপর অত্যাচার করে, তারপরেও কি এমনটি? অর্থাৎ মা বাবার আনুগত্য, মা বাবার হুকুম পালন করতে হবে? তো ইরশাদ করলেন, যদিও মা বাবা অত্যাচার করে, যদিও মা বাবা অত্যাচার করে, অর্থাৎ তারপরেও মা বাবার আনুগত্য, তাদের হুকুম পালন করতে হবে। সন্তানের জন্য
জরুরি, অত্যাবশ্যক। দর্শকবৃন্দ, ওই ব্যক্তি কতই না সৌভাগ্যবান যে মা বাবাকে সন্তুষ্ট রাখে, আর যে দুর্ভাগা মা বাবাকে অসন্তুষ্ট করে তার জন্য ধ্বংস। যেভাবে মহান আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, এবং যেন মাতা পিতার প্রতি সদ্য ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও। কোমল হৃদয়ে আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো, যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন। তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তরসমূহে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে পবিত্র কুরআনুল কারীমের আয়াত আমরা শুনলাম, মহান আল্লাহ পাক মাতা পিতার সাথে সদাচরণ করার হুকুম দিয়েছেন এবং বিশেষ করে তাদের বৃদ্ধ অবস্থায় বেশি খিদমত করার ব্যাপারে তাগিদ করা হয়েছে। বাস্তবিকই মাতা পিতার বার্ধক্যতা মানুষকে পরীক্ষায় ফেলে দেয়। অতি বৃদ্ধা অবস্থায় অনেক সময় বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করে থাকে, যার কারণে সাধারণত সন্তানগণ বিরক্ত বোধ করে। কিন্তু স্মরণ করা উচিত, এমত অবস্থায়ও মাতা পিতার খিদমত করা অনেক জরুরি। কারণ শৈশবে মাও কিন্তু সন্তানের নাপাকি সহ্য করেছিল। বার্ধক্যতা ও রোগের কারণে মাতা পিতার মধ্যে যতই খিটখিটে স্বভাব আসুক, হুঁশ চলে যাক, খুব বিড়বিড় অর্থাৎ বকবক করতে থাকুক, তারপরও বিনা কারণে ঝগড়া করলেও তাদের সাথে কোনোরূপ বেয়াদবি এবং অসাধু আচরণ করা যাবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে সবসময় মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের খিদমত করতে হবে, তাদের চাহিদা পূরণ করতে হবে এবং তাদের খেয়াল রাখতে হবে, এবং মা বাবা যেন সবসময় সন্তুষ্ট থাকেন সে ধরনের কাজ আমাদেরকে করতে হবে। না হয় যদি মায়ের অবাধ্যতা, বাবার অসম্মান আমরা করে বসি, তাহলে কিন্তু এই ঘটনায় যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে সেই ঘটনার মতো পরিণাম আমাদের হতে পারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ দাওয়াতি ইসলামী আমাদেরকে এই নেকির দাওয়াতি পৌঁছে দিচ্ছে যেন আমরা মা বাবার বাধ্য সন্তানে পরিণত হই। আর দাওয়াত ইসলামী আজ আমাদেরকে মা বাবার বাধ্য সন্তান বানানোর প্রচেষ্টায় আছে। এজন্যই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক সময় দেখবেন মাদানী কাফেলায় সফর করুন, ইলমে দ্বীন অর্জন করুন, নিজেকে নেক বানান। কেনই বা? আর যে সন্তান নেককার হবে সে কি কখনো মা বাবার অবাধ্য হবে? সে কি কখনো মা বাবার প্রতি অত্যাচার অনাচার করতে পারে? কখনোই না। তাই আসুন আমরাও দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করি, বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করি, সেখানে ইলমে দ্বীন অর্জন করে দ্বীন ইসলামকে জেনে মা বাবার প্রতি সন্তানের হক কি সে সম্পর্কে ইলমে দ্বীন অর্জন করি। এর মাধ্যমে আমরা হয়তো মা বাবার হক আদায় করার মধ্যে আমরা কামিয়াব হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, এভাবেই প্রতি পর্বে এক একটি ঘটনা আমাদের জন্য থাকে, হয়তো এক না হয় একের অধিক উপদেশ আমাদের জন্য নিয়ে আসে এবং আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করি এবং তার উপর আমল করার চেষ্টা করি। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যা শুনলাম তার উপর যেন আমরা সবাই আমল করতে পারি, সে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য ইলমে দ্বীন কিন্তু অর্জন করতে পারি। তাই আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আমরা সবাই মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে ইলমে দ্বীন শিখি, দ্বীন ইসলামকে জানি, নিজেকেও সংশোধন করার চেষ্টা করি। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে
কামিয়াব হয়ে যাব। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।